সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি শিক্ষাতে তৃতীয় অধ্যায়ে আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এর ধারাবাহিকতায় আমরা অল আইটেম মিক্স গুলো করাচ্ছি। অল আইটেম মিক্স বলতে এখানে আমাদের 1 থেকে 12টা আইটেম যেগুলো ছিল, দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে হেক্সা, ঠিক আছে? অর্থাৎ এরকম 12টা অঙ্ক। এই অঙ্কগুলা বা এই ম্যাথগুলা বা এই ম্যাথগুলা আমাদের যখন একত্রে বিভিন্ন প্যাচালোভাবে থাকে, সেটা হচ্ছে আমাদের অল আইটেম মিক্স। ঠিক আছে? হয়তোবা বলতে এখানে বইয়ে এই ধরনের কোনো আইটেমই নেই। তবে এটা আমরা যাতে জটিল বিষয়গুলোতে আপনাদের না আটকান, ঠিক আছে? বা সমস্যা না হয়, সেই কারণে আমরা ওই 12টা আইটেম নিয়ে এখানে সংমিশ্রণ করে একটা জটিল প্রকারের অঙ্কগুলা সলিউশন করার চেষ্টা করতেছি। আর এটা কিন্তু বোর্ডের প্রশ্নতে পাওয়া যাবে। ঠিক আছে? এগুলো সবগুলো বোর্ডের প্রশ্নই। তবে এখানে আমরা সুন্দরভাবে সাজাচ্ছি সিরিয়াল করে আরকি। তো এগুলোর নাম দিয়ে দিয়েছি আমরা অল আইটেম মিক্স। এটা কিন্তু আবার বইয়ে খুঁজতে যাবেন না, বইয়ে পাবেন না এই নামে। ঠিক আছে? তো এই ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে ডি পর্যন্ত করাছি। আজকে আমরা ই করাবো। ঠিক আছে? ডির পর ই হয়। এই যে এই অঙ্কটা করাবো। তো 237.75 এটার ডেসিমাল আছে এবং এখানে বাইনারি আছে। এখন দুইটাকে যোগ করতে হবে এবং যোগফলটাকে অক্টালে প্রবেশ করতে হবে। তো এখানে ভিন্ন সংখ্যার যোগ বিয়োগ হয় না, এটা আপনারা জানেন। ঠিক আছে? তো এখন এটা ডেসিমাল আছে, আপনারা বাইনারিটিকে ডেসিমাল করে ডেসিমাল যোগ করে যোগফলটা যেটা বেরাইবে ওটা ডেসিমাল থাকবে, ওই ডেসিমালটাকে অক্টাল করলে হয়ে যাবে। অথবা এই ডেসিমালটাকে বাইনারি যোগ করে সেই বাইনারিটাকে অক্টাল 3 বিটের সাহায্যে অক্টাল করলে হয়ে যাবে। ঠিক আছে? অনেক উপায় আছে করার মতো। অথবা এই দুইটি সংখ্যাকে অক্টাল করে অক্টাল যোগ করলে যোগফল অক্টালে হয়ে গেল। ঠিক আছে? অনেক উপায় আছে। তো আমরা যেহেতু আমাদের স্বাভাবিক সংখ্যা হচ্ছে ডেসিমাল, তো আমরা ডেসিমালে যোগ করতে আমাদের সুবিধা হয় মোটামুটি। তো এই কারণে এটার উপর ডিপেন্ডস করে আমরা বাইনারিটাকে ডেসিমাল করব। ঠিক আছে? বাইনারি সংখ্যাটাকে ডেসিমাল করব। এই ডেসিমালের সাথে এই সংখ্যাটা, বাইনারি সংখ্যা যে ডেসিমালের মান বেরিয়ে সেই ডেসিমালের সাথে এই ডেসিমালটা যোগ করব। যোগ করে সেই যোগফলটা অক্টাল করব। তো এখন চলেন সরাসরি আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অঙ্কটা এখানে উঠানোই আছে। আমরা শুধু অঙ্কটা শুরু করে দেব। তো সলিউশন দেখেন। তো এখানে বাইনারি সংখ্যাটাকে আমরা ডেসিমাল করব। 1 0 1 1 1 1 রেড এক্সপ্যান্ড 0 1। ঠিক আছে? এটা হচ্ছে বাইনারি, এখান থেকে আমরা ডেসিমাল মান বের করব। তো বাইনারি থেকে ডেসিমাল কোন পদ্ধতি, এটা কি আপনাদের মনে আছে? তো বাইনারি থেকে ডেসিমাল হচ্ছে, আমি বলতেছি, এটা হচ্ছে পাওয়ার দিয়ে নিজ ভিত্তি দ্বারা গুণ। নিজ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার ভিত্তি, পাওয়ার দেওয়ার নিয়ম হলো কোন সংখ্যা হচ্ছে 0 1 2 3 4 5, আর এটা হচ্ছে ইনভার্স 1 ইনভার্স 2। ঠিক আছে? এই দুইটা। তো এখন এটা আমরা সাজাই নেব। ঠিক আছে? সাজাতে হবে। সাজানোর নিয়ম হচ্ছে, দেখেন এখানে 1 ইনটু 2, তারপরে পাওয়ার আছে 5, তারপরে ব্র্যাকেট ক্লোজ, আবার প্লাস 0 ইনটু 2, পাওয়ার আছে 4, এটা 4। ঠিক আছে? প্লাস আবার 1 ইনটু 2, তারপরে পাওয়ার হচ্ছে 3। ঠিক আছে? তারপরে প্লাস আপনার হচ্ছে 1 ইনটু 2, তারপর পাওয়ার আছে 2, তারপরে আবার প্লাস 1 ইনটু 2, তারপর পাওয়ার হচ্ছে 1, তারপরে প্লাস 1 ইনটু 2, তারপর হচ্ছে পাওয়ার 0, তারপর প্লাস, এটা ডিসকাউন্টের মানগুলো, এটা জায়গা না থাকার কারণে আমি নিচে রাখলাম। ঠিক আছে? এটা হচ্ছে আপনার 0 ইনটু 2, তারপর আছে ইনভার্স 2, সরি ইনভার্স 1, এটা ইনভার্স 1, তারপর প্লাস 1 ইনটু 2, তারপর আছে ইনভার্স, ঠিক আছে, আপনার 2। তো এখন আমরা পাওয়ারগুলো ক্যালকুলেশন করব। তো এগুলোর অঙ্ক যেহেতু পূর্বে অনেক করা আছে, এগুলো অত ডিটেইলস করার দরকার নাই। ঠিক আছে? এটা আমি শর্টকাট করে দিচ্ছি। তো শর্টকাটটা হলো এরকম, যেটা আপনার 2 এর উপর 5
অর্থাৎ 5টা দিয়ে গুণ করতে হবে। আপনার 5টা দিয়ে গুণ করলে 32 আসে, 32 দিয়ে গুণ করলে এটা 32, ঠিক আছে? আমি শর্টকাটে করলাম। তারপর হচ্ছে এটা 0, পরে 0 দ্বারা কোনো সংখ্যা গুণ করলে এটা 0 হয়ে যায়, এটা 0। তারপরে প্লাস এখানে আছে 2 এর উপর 3 থাকলে আপনার হচ্ছে 2 2 6, 4 2 8, এটা 8 হবে। প্লাস 2 এর উপর 2 থাকলে 4, প্লাস 2 এর উপর 1 থাকলে 2 কে 2, প্লাস 2 এর উপর 0 থাকলে 1। এখানে এটা 0 দ্বারা গুণ করা আছে, এটা 0 পুরোটা বসিয়ে দিলাম। আর এখানে এই মানটা হিসাব হবে, এটা হচ্ছে 1 ইন্টু 1 ভাগ 2 এর উপর স্কোয়ার বলতে 2 গুণ 4, ডাইরেক্ট হিসাবটা করলাম। এখন কত আসে দেখেন, 32 আর 8 আপনার 40 44 46 47, ঠিক আছে? 47 আর প্লাস আমাদের এখানে 1 অফ সাইড দ্বারা ভাগ করা লাগবে। 1 অফ সাইড দ্বারা ভাগ করলে 0 পয়েন্ট আপনার আসতেছে কত 25, 0.25, ঠিক আছে? তো এই 0.25 দ্বারা 47 গুণ করলে 47.25 হবে, ঠিক আছে? তো এখন আমরা এটা লিখি 47.25, এটা হচ্ছে ডেসিমেল। তো এখন আমরা একটা ডেসিমেল পাইলাম। এখন আরেকটা ডেসিমেল যেহেতু আছে, এই দুইটার আমরা যোগ করব। তো এখন আমাদের সিনটা মাথায় রাখতে হবে যে চেষ্টা করবো বড়টাকে উপরে রাখার জন্য, ঠিক আছে? তো সুতরাং আমাদের আরেকটা সংখ্যা ছিল কত, 237, রেডিক্স পয়েন্ট হচ্ছে 7.5। তো এখানে বলেছে 47, কোনো সংখ্যার সামনে ফাঁকা রাখতে হয়, অত যোগ করার সময় যোগ চিহ্ন দিলাম, রেডিক্স পয়েন্ট আপনার হচ্ছে 25, ঠিক আছে? তো এখন এটা ডেসিমেল যোগ বলতে আমাদের ছোটবেলার যোগকে বোঝানো হয়। তো 5 5 10 0 হাতে 1, এখানে আছে 3 7 আবার 10 0 হাতে 1, রেডিক্স পয়েন্ট এদিকে আসবে, রেডিক্স পয়েন্টের সোজা রেডিক্স পয়েন্ট ঠিক থাকলো। 7 14 15 15 আপনার হচ্ছে 5 হাতে 1, এখানে তাহলে হচ্ছে 5 আর 3 8, 8 8 8 2 2, ঠিক আছে? এই হলো আমাদের, এটা কিন্তু দশমিক সংখ্যা বা ডেসিমেল। এখন এইটা থেকে আমাদের আবার অক্টাল বের করতে হচ্ছে, যোগফল হচ্ছে এটা হচ্ছে আমাদের 285, এটা হচ্ছে আপনার ডেসিমেল। তো ডেসিমেল থেকে আমাদের বের করতে হবে অক্টাল। তো ডেসিমেল থেকে অক্টাল কি পদ্ধতি, এটা আবার মনে রাখতে হবে। ডেসিমেল থেকে অক্টাল হচ্ছে আপনার ভাগ পদ্ধতি, 8 দ্বারা ভাগ করতে হবে। তো এখন আমরা আবার 285 ভাগ করব 8 দ্বারা, ঠিক আছে? 285 আমরা ভাগ করবো 8 দ্বারা। তো এখন আমার ক্যালকুলেটরটা নিয়ে আসতেছি, ক্যালকুলেটর কোথায়, 228 + 85 ভাগ হচ্ছে 8, ঠিক আছে? তাহলে 35.65, তাহলে হচ্ছে 35 কত আসলো জানি, 35.65, 35 দশমিক মানটা গ্রহণযোগ্য না, ওই 625 আবার আমাদের গুণ করতে হবে, ঠিক আছে? 0.625 গুণন হচ্ছে আপনার 8, ঠিক আছে? তাহলে আসলে 5, বুঝছেন এখন? তো এখন আসলো 5 লিখলাম। তারপর আবার 8 দ্বারা ভাগ করবো। তারপরে 4 32, 4 32 আর 35 থেকে 32 বিয়োগ করলে 3, ঠিক আছে? তারপর আবার 8 দ্বারা ভাগ করবো। 8 দ্বারা 4 ভাগ করা যায় না, কারণ 4 ছোট সংখ্যা হয়ে গেছে, 8 বড় সংখ্যা হয়ে গেছে, ঠিক আছে? তো যেহেতু ভাগ করা যায় না, তখন আমরা এটা 0 দ্বারা
ভাগশেষ করিও, ভাগশেষের এখানে 0 দেবো, অর্থাৎ ভাগ করা যাচ্ছে না, এটা 0 আর অবশিষ্ট 4টা এদিকে। এখন নিচ থেকে উপর নিলে আমাদের আনসার হয়ে গেল, আর কিছু নেই। এটার নাম হলো MSB, এর নাম হলো LSB, ঠিক আছে? তাহলে আনসারটা হলো আপনার 435, ঠিক আছে? 435 এটা হচ্ছে আনসার, 435 এটা হলো অক্টাল আর এটা হচ্ছে আনসার, বুঝছেন এখন? তো এই ছিল আমাদের ই নাম্বার। এখন এরপরে আমরা করব আপনাদের এফ নাম্বারটা। তো এই ছিল আমাদের ই নাম্বারটা, এটার আনসার। তো এখানে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো এখানে এই যে এখানে লেখা আছে রাজ 16, এটার মানে হলো এটা রাজশাহী বোর্ড 2016 সালে ছিল আপনার হচ্ছে ঘ নম্বরে, ঠিক আছে? রাজশাহী বোর্ডের 16 সালে ঘ নম্বর আসছিল। তো এখন পরের অঙ্কটা আমরা করাবো, এটা এফ নাম্বার, এটা ডেসিমাল আর বাইনারি আছে, যোগ করো এবং যোগফল এবার হেক্সায় প্রকাশ করতে হবে। ওর মতোই ওখানে অক্টাল ছিল, এবার হেক্সা করতে হবে, ঠিক আছে? আর এটা কিন্তু আমাদের আসছিল কুমিল্লা বোর্ড 2016 সালে, ঠিক আছে? কুমিল্লা বোর্ড 2016 সালে এটারও ঘ নম্বরে আসছিল, ঠিক আছে? তো এখন আমরা এই অঙ্কটা করব। তো এটা কিন্তু আগের মতোই সেম, ঠিক আছে? তো এটাকে দুটাকে ডেসিমেলে নিয়ে আসতে হবে, ডেসিমেলে নিয়ে আসে আমরা যোগ করে এই যোগফলটাকে হেক্সা করব, ঠিক আছে? বুঝতে পারছি? তো তো দেখেন এখন আমরা সলিউশনটা করাচ্ছি। তো এটা কুমিল্লা বোর্ড 2016 সালে ঘ নম্বরে ছিল। সলিউশন, তো সলিউশন হচ্ছে প্রথমে বাইনারিটাকে আমাদের ডেসিমেলে আসতে হবে, কারণ দুইটার সংখ্যা ডেসিমেল না হলে আমরা যোগ করতে পারতেছি না। তাহলে হচ্ছে 1 0 1 1 0 1, ঠিক আছে? তো এই বাইনারি থেকে ডেসিমেল, তো বাইনারি থেকে ডেসিমেল এটা হচ্ছে আপনারা পাওয়ার দ্বারা নিজ ভিত্তি দ্বারা গুণ, এখানে পদ্ধতি মনে রাখতে হবে। এখানে বাইনারি থেকে ডেসিমেল আছে পাওয়ার দ্বারা নিজ ভিত্তি দ্বারা গুণ। তো পাওয়ার হচ্ছে 0 1 2 3, এটা হচ্ছে ইনভার্স 1, ঠিক আছে? ইনভার্স 2। এখন এগুলো গুণ করেন 1 ইন্টু 2, তারপর হচ্ছে পাওয়ার 3, তারপর প্লাস 0 ইন্টু 2 পাওয়ার 2, তারপর প্লাস 1 ইন্টু 2, তারপর পাওয়ার 1, তারপরে 1 ইন্টু 2 পাওয়ার 0, তারপর এখানে রেড এক্সপ্যান্ডার আছে, আপনার প্লাস ইউজ করবেন, রেড এক্সপ্যান্ড এখানে বরাবর ইউজ করে না, 0 ইন্টু 2, তারপর হচ্ছে ইনভার্স 1, তারপর হচ্ছে প্লাস আবার 1 ইন্টু আরে 2, তারপর হচ্ছে ইনভার্স 2। তো এখন এখানে আমরা হিসাবগুলো ডাইরেক্ট হিসাব করি, কারণ এগুলো ম্যাথগুলো অনেক আগেই আপনারা পূর্ণাঙ্গভাবে করানো হয়েছিল আপনাদেরকে। তো এখন আমরা শুধু শর্টকাটে করতেছি। 2 এর উপর 3 দিলে 8 বা 8, 8 দ্বারা 1 গুণ করলে 8 অফ 8 বা 8, ঠিক আছে? প্লাস এটা 0, 0 দ্বারা কোনো সংখ্যা গুণ করে 0, হিসেব করে লাভ নেই। তারপর 2 এর উপর 1 থাকলে 2 এর উপর 2, প্লাস হচ্ছে আপনার হচ্ছে 0 এর উপর 0 পাওয়ার 0 থাকলে এটা 1 হয়। তারপরে প্লাস এখানে হচ্ছে আপনার এটা 0 দ্বারা গুণ আছে, এটা পরে 0, প্লাস এখানে 1 ইন্টু 1 ভাগ 2 এর উপর 2 পাওয়ার ছিল, অর্থাৎ 2 গুণ 4, ঠিক আছে? তো এখন সর্বমোট যোগ করি আমরা এখানে পাচ্ছি 8 2 10 আর 11, রেড এক্সপ্যান্ড 1 অফ 4 দ্বারা ভাগ করলে 0.25, সরি হ্যাঁ এখানে প্লাস হবে, ভ্যালুয়েশন এটা প্লাস 0.25, ঠিক আছে? এখন 0.25 দ্বারা 11 যোগ করলে আমরা পাবো 11.25 বা 25, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডেসিমেল মান। এখন আমাদের আরেকটা ডেসিমেল মান ছিল না, এখন এই দুইটা মান আমরা যোগ করব, ঠিক আছে? তো আরেকটা আমাদের ডেসিমেল মান ছিল 512.25, ঠিক আছে? তো সুতরাং আমরা দুটো যোগ করি,
সুতরাং 512 রেডিক্স পয়েন্ট 25। তারপর এখানে হচ্ছে 11.25। এখানে সামনে ফাঁকা রাখতে হবে পূর্ণ সংখ্যার সামনে। এখন যোগ করি 5 5 10 0। এটা যেহেতু ডেসিমাল যোগ আমাদের ছোটবেলার বা নর্মাল যোগ, ঠিক আছে। 10 0 হাতে 1, এখানে হচ্ছে আপনার ডিডি 4 রাখে, ক্যারি 1 এ 5, ঠিক আছে। রেডিক্স পয়েন্টের সাথে রেডিক্স পয়েন্ট দিয়ে রাখে 3, 1 1 যোগ করলে 2 আর 5 এর 5, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে আপনার 523.50 অথবা খালি 5 রাখতে পারেন, কারণ রেডিক্স পয়েন্টের পরে জিরোটা এটা ক্যালকুলেটর হিসেবে ধরে না। এখন এটা কিন্তু ডেসিমেল সংখ্যা আছে। এখন আমাদের যেটা করতে হবে ডেসিমেল থেকে আপনাদের হেক্সা করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা 523 রেডিক্স পয়েন্ট জিরোটা বাদ দিলাম, এটা ডেসিমেল আছে, এখান থেকে আমাদের হেক্সা করতে হবে, ঠিক আছে। হেক্সার ভিত্তি হলো 16, 16 দ্বারা ভাগ, ঠিক আছে। তো প্রথমে এটা কিন্তু অর্ধেক অর্ধেক করে পেতে হয়, প্রথমে পূর্ণ সংখ্যা পরে ভগ্নাংশ। তো প্রথমে পূর্ণ সংখ্যাটাতে আমরা পারি। তো পূর্ণ সংখ্যাটা হচ্ছে আপনার 523, এটাকে ভাগ করব। হেক্সা করতে গেলে হেক্সার ভিত্তি 16 দ্বারা ভাগ করতে হয়, ঠিক আছে। তো 523 আমরা 16 দ্বারা ভাগ করবো। ক্যালকুলেটরটা নিয়ে আসি। ক্যালকুলেটর 523 আর ভাগ হচ্ছে আপনার 16, তাহলে আপনার হচ্ছে 32 নাকি। তো 32.6875। তো 32 এখানে লিখবো, আর 6875 কত আসে এটা আমাদের হিসাব করতে হবে। রেডিক্স পয়েন্ট 6875 গুণন হচ্ছে 16, যত দ্বারা ভাগ করবো তত দ্বারা গুণ করলে আমরা পূর্ণ সংখ্যাটা পেয়ে যাই, ঠিক আছে। তো এখন এখানে লিখতে হবে 32, এখানে লিখতে হবে 32, ঠিক আছে। আর এখানে আমাদের ভগ্নাংশটা গুণ করার পর পড়েছে 11, 11 হেক্সার মান হলো বি, সেই বি লিখতে হবে, ঠিক আছে। হেক্সার ক্ষেত্রে আমাদের মান আছে 10-এর মান এ, ঠিক আছে, 11-এর মান বি, 12-এর মান সি, 13-এর মান ডি, এরকম 14-এর মান ই, এরকম আছে। তারপরে এখন 16 দ্বারা ভাগ করবো। তো 16 দ্বারা 32 ভাগ করলে ডাইরেক্টলি আমাদের আছে 16 16 × 32, আর এখানে ভাগশেষ কিছু থাকে না, 0। পরবর্তীতে আবার 16 দ্বারা ভাগ করবো। ভাগ করলে আমাদের এটা ভাগ দেয় না, 0, আর অবশিষ্ট 2টা এদিকে দিলাম। এখন এটা নিচ থেকে উপরে নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এমএসবি, এটা হলো এলএসবি, ঠিক আছে। এখন আমরা পূর্ণ সংখ্যাটা পেয়ে গেলাম, সেটা হলো 20B, এটা হলো হেক্সা। কিন্তু আমাদের এখন ভগ্নাংশ মানটা বাকি আছে, এই ভগ্নাংশ মানটা বের করতে হবে আমাদের। ভগ্নাংশ কত ছিল 0.5 না, 0.5। এখন 0.5 কে আমাদের 16 দ্বারা গুণ করতে হবে, ভগ্নাংশটাকে গুণ করতে হয় আর পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতে হয়, ঠিক আছে। তো এখন আমরা এখানে গুণ করতেছি 0.5, আবার 0.5 গুণ হচ্ছে 16 বা 16, গুণ করার পর কত আছে আমাদের ক্যালকুলেটরে গুণ করে নিয়ে আসি। তারপর হচ্ছে 0.5 গুণন হচ্ছে 16, তাহলে ডাইরেক্টলি পেয়ে গেলাম আমরা 8, ঠিক আছে। আমাদের ভগ্নাংশ কিছু নেই, ভগ্নাংশ না থাকলে আমাদের অঙ্ক এখানেই শেষ মূলত, ঠিক আছে। তো 16 দ্বারা গুণ করলে আমাদের ডাইরেক্টলি পূর্ণ সংখ্যা প্রায় 8 আর ভগ্নাংশ বের হয় 0। তো এখন 0 আমি 16 দ্বারা গুণ করলে কোনো লাভ নেই, ওটা 0 হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্টের মান, অর্থাৎ রেডিক্স পয়েন্ট 8, এটা হচ্ছে 16, ঠিক আছে, হেক্সা মান। তো শেষে এসে আপনারা অ্যান্সারটা লিখবেন। উপরে জানি কত বেড়ে 20B নাকি 20B, রেডিক্স পয়েন্ট হচ্ছে 8,
এটা হচ্ছে আপনার হেক্সা, ঠিক আছে? তো এটা হলো আপনার সেই হেক্সামান। তো এটা আমরা দুটি সংখ্যা যোগ করলাম ডেসিমেলে, যোগ করার পরে যোগফলটাকে হেক্সা করলাম। তো এই ছিল আমাদের F নম্বর অঙ্কটা, ঠিক আছে? তো এইভাবে অঙ্কগুলো আপনারা করবেন। তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।